চিকেনের স্পেশাল রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো, নুন, আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে টমেটো শুকনো। মানে শীতকালে যখন টমেটোর দাম কম থাকে তখন অনেকটা টমেটো নিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম, ভালো করে রোদে শুকিয়ে নিয়ে রেখে দিয়েছি। এটা তোমরা অসময়ে ইউজ করতে পারো। সাথে আমি নিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো চাইলে তোমরা দিতে পারো। আমার কাছে ধনে গুঁড়ো দেওয়াটা খুব একটা ভালো লাগে না, কারণ ধনে গুঁড়ো দিলে মশলা রান্নার স্বাদটা অনেকটা ঠান্ডা হয়ে যায়, সেই ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি ধনে গুঁড়ো দিই না। এরপর আমি এখানে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো নিয়েছি আমি। তোমরা বিরিয়ানির মশলাও দিতে পারো, তোমাদের যার যেটা মনে হবে তোমরা দিতে পারো। এরপর আমি এখানে এরপর আমি এর সাথে দিয়ে নেব আলাদা কিছু মশলা, যেমন এবার আমি কিছু সাজিরে আর মরিচ নিয়েছি, অল্প, বেশি দরকার নেই, অল্প সাজিরে অল্প মরিচ নিয়েছি, এই 3-4টে মতন মরিচ আর অল্প একটুখানি সাজিরে। এবার আমি কিছু জয়িত্রী নেব, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে জয়িত্রীর জাস্ট একটা পাপড়ি নিচ্ছি আমি। এরপর আমি কিছু গোটা গরম মশলা নেব। সাথে কিছু স্টার অ্যানিস নিয়েছি আমি, জাস্ট একটা অ্যানিস নিলেই হবে, আমি গোটা নেই বলে আমি এখানে 2টো পাপড়ি নিলাম, জাস্ট, সরি 2টো না 4টে পাপড়ি নিয়েছি। এবার যার যেমন ঝাল পছন্দ, কাঁচা লঙ্কা, আর আমি কিছু দই নিয়েছি, ফেটিয়ে রেখেছি। এই মোটামুটি 50 গ্রাম মতন দই নিয়েছি, 500 চিকেন রান্না করছি, সেই জন্য 50 গ্রাম দই ভালো করে ফেটিয়ে রেখেছি আমি এখানে। চিকেনটা আমি নিয়েছি 500 গ্রাম, ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। এখানে এবার আমি দইয়ের সাথে যত সব শুকনো মশলা রয়েছে সেগুলোকে এক এক করে মেশাবো। যত শুকনো মশলা রয়েছে সব আমি মিশিয়ে দেব। আর টমেটোটা আমি টমেটো আর গোটা মশলা যেগুলো রয়েছে সেগুলো আমি করব কি চিকেনের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব।
আর গুঁড়ো মশলা যেগুলো রয়েছে যেমন নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তো তেমন কিছুই নিইনি। হলুদটা আমি এখানে স্কিপ করেছি, কারোর ইচ্ছে হলে হলুদ দিতে পারো বা কামধেনু রঙ যদি কারোর ইচ্ছে হয় দিতে পারো, সেটা পুরোপুরি অপশনাল। আমি এখানে সব কিছুই একসাথে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নেব। দইয়ের সাথে মশলাগুলো মেশালে হয় কি, যে টেস্টটা আসবে সেটা চিকেনের সাথে মেশালে আসবে না। অনেক সময় গুঁড়ো মশলাগুলো দলা পাকিয়ে যায়, যার ফলে মশলা সব জায়গায় লাগে না এবং টেস্টটা ভালো আসে না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে দইয়ের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেওয়া যায়, যাতে টেস্টটা আরও ভালো আসে। এভাবে করলে দইটাও ফেটে যাবে না তেলে দিলে, এবং মশলার টেস্টটাও আরও ভালো হবে এবং রান্নাটাও খুব সুস্বাদু হবে। এবার আমি লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেব। আমার যেরকম লঙ্কা পছন্দ, আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য আমি 4-5টা লঙ্কা দিয়েছি। তোমরা যেমন যা ঝাল পছন্দ করো সেরকম আন্দাজে নেবে। নুনটাও ঠিক তাই, যার যেমন ভালো লাগে সেই আন্দাজেই নেবে। এছাড়া তোমরা এখানে গোলমরিচ দিতে পারো, মানে মাংস রান্না করতে যা যা মশলা লাগে আর কি, বা বিরিয়ানির মশলা দিলে তো আরও ভালো লাগবে খেতে। আমি এখানে যে দইয়ের সাথে যে মশলা মিশিয়ে রেখেছি পুরোটাই এখানে দিয়ে দেবো, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে একটুও মশলা নষ্ট না হয়। তো এবার এই মশলাটা আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে চিকেনের মধ্যে। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখবো। সাথে পেঁয়াজ রসুন যেগুলো আমি কেটে রেখেছি সেগুলো এবার ভালো করে দিয়ে সব একসাথে মেখে নেব। মেখে মোটামুটি 10 মিনিট মতন রাখবো, কিন্তু মাখাটা খুব ভালো করে মাখতে হবে। আমি এখানে তেজপাতাটা দিইনি, স্কিপ করেছি। তোমাদের যদি কারোর ইচ্ছা হয় তেজপাতা দিতে, তেজপাতাও দিতে পারো। এখানে আদা বাটা দিচ্ছি আমি। তোমরা পেঁয়াজ, আদা, রসুন বেটেও দিতে পারো, আমি কেটে দিয়েছি, আমার বাটাটা খুব একটা ভালো লাগে না সেই কারণে। এছাড়া কারো যদি ইচ্ছে হয় বাদাম দিয়ে করবে, দই ইউজ করবে না, সেটাও করতে পারো। জাস্ট তোমাদের যেমন ইচ্ছা তেমন করতে পারো, এটাতে কোনো রকম ঝামেলা নেই। জাস্ট সব মশলা মিশিয়ে চাপিয়ে দেওয়া, আর কিচ্ছুই নয়। দেখো আমি ভালো করে মাখছি। মাখাটা একটু দেখে নাও, কারণ প্রত্যেকটা পিসের গায়ে যাতে মশলা ভালো করে লাগে সেটাই চেষ্টা করব আমরা। ব্যাস আমার মাখা কমপ্লিট। এবার আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো 1 ঘন্টা। কড়াইতে তেল চাপাচ্ছি। তেলটা মোটামুটি নর্মাল দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। নর্মাল চিকেন রান্না করতে যেরকম তোমরা তেল ইউজ করো সেরকমই দেবে। তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে মশলাগুলো রয়েছে, যে চিকেনটা আমি ইউজ করেছি, ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এতে দিয়ে দেব। আস্তে আস্তে দেবো, আগুনটা একটু ঠান্ডা করে, যাতে গায়ে ছিটে না ওঠে। খুব সাবধানে রান্নাটা করতে হবে। চিকেনটা দিয়ে যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ব্যাস, আর আমার জল লাগবে না। এই জলেই আমার চিকেন রান্না হয়ে যাবে। যদি কেউ ঝোল পছন্দ করো তারা আলাদা করে জল দিয়ে করতেই পারো, তাতে কোনো আপত্তি নেই। আমি খুব একটা ঝোল পছন্দ করি না, কিন্তু একটু ঝোল ঝোল না হলে খাওয়া যাবে কী দিয়ে খাবো, সেই জন্য আমি অল্প ঝোল ঝোল করবো। তাই চিকেনটা আমি ভালো করে নাড়িয়ে বসিয়ে রাখবো।
হয়ে গেছে আমার চিকেন দেওয়া, জল মোটামুটি ফুটতে শুরু করেছে। এবার আমি আগুনটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে ঢাকা খুলবো। আর মাঝখানে আমি চিকেনটাকে 3-4 বার নাড়িয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ জলটা একদম শুকিয়ে গেছে, আমার চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আগুনটা একটু বাড়িয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, আর যার যতটা কষানো দরকার। চিকেনটা আশা করি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে একটু ফোটাবো, কারণ আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না চিকেনটা খেতে। আমি একটু ঝোল ঝোল চিকেন পছন্দ করি। এবার সেই কারণে চিকেনটা একটু ঝোল ঝোল করব। পাশে আমি গরম জল বসিয়েছি, আর সাথে আমি মিঠা আতর দেব, কারণ এই চিকেনটা মিঠা আতর না দিলে খুব একটা ভালো লাগে না। মিঠা আতর দিলে গন্ধটাও বেশ ভালো আসে, আর যা যা ভুল ত্রুটি সেটাও মেকআপ হয়ে যায়। অল্প জল দিয়েছি, আর একটু জল আমি দেব। আমি জলের সাথে মিঠা আতর গুলিয়ে দিয়েছি, কারণ সেটা দিলে মিঠা আতরের গন্ধটা চারিদিকে ছড়িয়ে যাবে, এক জায়গায় থাকবে না, আর টেস্টটাও বেশ ভালো আসবে। সে কারণেই ভেবে দেওয়া। এই দেখো আমি গুলে গুলে দিচ্ছি। এবার আমি ভালো করে নাড়িয়ে দেব আর ফুটতে রেখে দেব। ফুটে গেলে ভালো করে আমি চিকেনটাকে নামিয়ে দেব, তাহলে রেডি হয়ে যাবে। বা যদি কারোর ঘি দিতে ভালো লাগে দিতে পারো, গরম মশলা দিতে ভালো লাগে দিতে পারো, কোনো ব্যাপার নেই, পুরোই তোমাদের উপর রান্নাটা। আমার মনে হচ্ছে চিকেনটা হয়ে গেছে, এবার একটু ফুটতে দেব আমি। আমার চিকেন টকবক করে ফুটছে, এবার জাস্ট নামিয়ে ফেলবো জলটা আর একটু কমে এলে। আমার চিকেন রান্না ডান। এবার আমি নামিয়ে ফেলবো আর সার্ভ করব প্লেটে। আমি প্লেট নিয়ে নিয়েছি, প্লেট নয় সরি, আমরা তো মিডিল ক্লাস, থালা নিয়ে নিয়েছি আমার। এবার আমি এটা সার্ভ করব বাসন্তী পোলাওয়ের সাথে। এটাও আমি বানিয়েছি। যদি কারোর বাসন্তী পোলাওয়ের রেসিপি লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর বাসন্তী পোলাওয়ের রেসিপি দরকার হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এর সাথে আমি চিকেনের স্পেশাল কারিটা সার্ভ করব।